কে বলছিল? এটা শ্রেয়সী বলছিল, তাই তো? তোমার প্রবলেমটা দেখো, তোমার এটা ছিল। এটা যদি তোমার থাকে, তোমার হাতে কি কি ছিল? তোমার হাতে ছিল mod x -3 <2 ছিল। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ mod x হচ্ছে 3+2 থেকে শুরু করে 3 - 2 এর মধ্যে। তার মানে mod x পাচ্ছ হচ্ছে তুমি 1 থেকে শুরু করে 5-এর মধ্যে। আর একটা ছিল mod x -2 <3 ছিল। তাহলে তুমি পেয়ে যাচ্ছ mod x 2+3 2 - 3 এর মধ্যে। তার মানে পেয়ে গেলে mod x -1 থেকে শুরু করে 5-এর মধ্যে। তাহলে তোমাকে তো এই দুটোর কমন জোনটা নিতে হবে, যেটা দুটোকেই স্যাটিসফাই করে। তাহলে এই দুটোর কমন জোন যদি তুমি নাও, তাহলে কিন্তু এটাই হবে mod x 1 থেকে 5-এর মধ্যে। এইবার এসে এইটাকে নিয়ে আমরা স্টাডি করব। mod x, এটা এখান থেকে কি কি অপশান বেরোয়? একটা বেরোয় mod x <5 হয়, এবং কি হয় mod x <1 হয়। চিন্তা করে দেখো, mod x যদি <5 হয়, তখন x হচ্ছে -5 থেকে শুরু করে +5-এর মধ্যে লাই করে। আর mod x যদি >1 হয়, তখন x >1 হয়, অথবা x <-1 হয়। এবার তুমি এই দুটোকে যদি তুমি কম্বাইন করো, তুমি দেখো -5-এর থেকে বড় যদি তুমি কাউন্ট করাও, তাহলে ও শেষ হবে গিয়ে এখানে, অর্থাৎ -1-এ গিয়ে। তারপরে তুমি 1-এর থেকে বড় যদি কাউন্ট করো, তাহলে কোথায় শেষ হবে? 5-এ গিয়ে। তার মানে কি হবে? 1 <x <5। তার মানে হয়ে যাবে -5, -1 ইউনিয়ন 1, 5। এরকম একটা অপশনও ছিল। তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। এবার আমরা নেক্সট প্রবলেমটার মধ্যে ঢুকবো, তোমরা ট্রাই করবে। কি জানি, আজ সিসিটিভিটাও তো খোলা হয়নি। কে এলো দেখো আগে। হুম। 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 স্যার সিএটা হবে? Sir, option C.
অপশন ডিটা হবে কি? হ্যাঁ হয়েছে। সি স্যার হয়েছে। অপশন ডিটা হবে কি? স্যার অপশন সি। সি। হুম। স্যার আমার মনে হচ্ছে ডিটা। তোমার মনে হচ্ছে আবার ডিটা। আমার তো মনে হচ্ছে বি এরটা। প্রথমত বলি, এক এক করে রুল আউট করছি অপশনগুলো। আমরা কি জানি বক্স এক্স কিন্তু সবসময়তে এক্স এর থেকে ছোট হয়। যেমন বক্সের মধ্যে যদি তুমি 2.9 নাও, এর ভ্যালু 2 হবে। বক্সের মধ্যে -2.9 নিলে এর ভ্যালু -3 হবে। আর বক্সের মধ্যে 2 নিলে তার ভ্যালু 2ই হবে। ইন্টিজার নিলে ইন্টিজারই হবে। এইবার চিন্তা করো, এই দিকটার দিকে তাকাও, এই দিকটা সবসময়তে পজিটিভ না? কারণ এটা 3 ইন্টু মড এক্স আছে, মড এক্স একটা পজিটিভ নাম্বার, তাহলে এই গোটাটা পজিটিভ। তাহলে এইটা কনফার্ম পজিটিভ হবে। তাহলে ভেবে দেখো, বক্স এক্স যদি হচ্ছে তোমার পজিটিভ হয়, তাহলে এ ব্যাপারে কনফার্ম এক্স ইকুয়াল টু পজিটিভ হবে। তার মানে প্রথমেই আমরা রুল আউট করে দিচ্ছি, সি এর অপশনটা, উইল হ্যাভ রিয়েল রুটস ফর এক্স লেস দ্যান 0, এটা কোনো মতে হবে না। এইবার একটা জিনিস ফলো করো, বক্স এক্স আমরা দেখেছি লেস দ্যান ইকুয়াল টু এক্স। তাহলে বক্স এক্স ন্যাচারালি লেস দ্যান ইকুয়াল টু 3 ইন্টু মড এক্স। কেন, এক্স যদি পজিটিভ হয় তখন মড এক্স ইকুয়াল টু তো এক্স হয়। এক্স যদি পজিটিভ হয় তখন তো মড এক্স ইকুয়াল টু এক্স হয়। তাহলে এক্সের জায়গাতে আমি মড এক্স লিখে দিলাম। তাহলে বক্স এক্স যদি লেস দ্যান ইকুয়াল টু মড এক্স হয়, তাহলে বক্স এক্স নিশ্চয়ই 3 ইন্টু মড এক্সের থেকেও ছোট হবে। তাহলে ভেবে দেখো, বক্স এক্স লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান 3 ইন্টু মড এক্স প্লাস 2 হবে। তাহলে বক্স এক্স তোমার হয়ে যাবে লেস দ্যান 3 ইন্টু বক্স এক্স প্লাস 2 হবে। এইবার ফলো করো, তাহলে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু বক্স এক্স এর থেকে ছোট, তাহলে কখনোই এটার সাথে এটা সমান কিন্তু হতে পারে না, কখনোই সমান হতে পারে না। তার মানে, কারণ ইন এনি কেস এটা কিন্তু এটার থেকে ছোট। তাহলে লজিকটা ভাবো, তার মানে কিন্তু নো সলিউশন হবে, কারণ কোনোদিনই কিন্তু ও সমান হতে পারে না। তার মানে নো সলিউশন মানে কোন অপশনটা বুঝতেই পারছো। নো সলিউশন মানে তোমার অপশন কিন্তু হয়ে যাচ্ছে বি এরটা। তার মানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে বি এরটা। যারা সি বা ডি করেছিল তারা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় ভুলটা করেছিলে। এবার আমরা নেক্সট প্রবলেমটার মধ্যে ঢুকবো। করো।
Sir, last option, both. ঠিক বলেছো, বোথেরটা হচ্ছে, কারণ বলেছে এ সার্টেন নাম্বার রিটেন ইন এ সার্টেন বেস ইজ 144। ধরো বেসটাকে যদি আমি কিছু একটা ধরে নিই, ধরো বেসটাকে যদি আমি কিছু একটা ধরে নিই, ধরো বেসটাকে আমি ধরলাম এ, তাহলে এটাকে নিশ্চয়ই আমরা এভাবে লিখতেই পারবো 1 × a² প্লাস 4 × a প্লাস 4, দ্যাট ইজ a² প্লাস 4a প্লাস 4, অর্থাৎ হয়ে যাচ্ছে a+2 এর হোল স্কোয়ার। তাহলে ভেবে দেখো 144-এর যদি তুমি স্কোয়ার রুট করো তাহলে তোমার কীরকম আসবে, a+2 হয়ে যাবে। আবার ভাবো a+2কে তো তুমি এভাবে লিখতেই পারো 12 ইন দ্য বেস সিস্টেম অফ এ, কারণ 12কে যদি তুমি বেস সিস্টেমে লিখতে তবেই তো এরকম হতো 1 × a+2 হতো। তাহলে a+2কে কিন্তু তুমি এভাবে লিখতেই পারো। তার মানে বুঝতেই পারছো যে প্রথম অপশন, এক নাম্বারটা ঠিক আছে, স্কোয়ার রুট অফ দ্য নাম্বার রিটেন ইন দ্য বেস ইজ 12, এটা তোমার ঠিকই আছে। এইবারে এসো 144 এটাকে আমরা কি দেখেছিলাম, এটার মিনিং হচ্ছে অ্যাকচুয়ালি a+2 এর হোল স্কোয়ার। তাহলে ভাবো এটাকে তো এভাবে লেখাই যায় 1 × a+2 এর হোল স্কোয়ার প্লাস 0 × a+2 প্লাস 0। তার মানে এই জিনিসটাকে তো তুমি লিখতেই পারো 100 ইন দ্য বেস সিস্টেম অফ a+2। তার মানে কি দেখা যাচ্ছে, যদি আমি বেসটাকে 2 ইনক্রিজ করি তাহলে 144টা কত হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে। যদি আমি বেসটাকে 2 ইনক্রিজ করি, 2 যেমন আমরা বাড়িয়েছি a+2 করেছি, তখন 144টা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 100। তাহলে এরকমও কিন্তু অপশনটা তোমার দেওয়া ছিল, দেখো যে ইফ দ্য বেস ইজ ইনক্রিজড বাই 2 দ্য নাম্বার বিকামস 100। তার মানে বুঝতেই পারছো অ্যান্সার ডি এরটা হবে, তার মানে হয়ে যাবে বোথ 1 অ্যান্ড 2। তার মানে হয়ে যাবে হচ্ছে তোমার বোথ 1 অ্যান্ড 2, এইটা হয়ে যাবে তোমার রেজাল্ট। এবার আমরা নেক্সটটার মধ্যে ঢুকবো। ওপরে তুলবো, স্যার হয়ে গেলে বলবে। ঠিক আছে স্যার। এবারে নেক্সটটার মধ্যে হচ্ছে আমরা ঢুকবো। করো।
স্যার একটাই তো হচ্ছে। লজিক? লজিক তো স্যার ওই পি টু দি পাওয়ার সিক্স মাইনাস পিটাকে আমি আগে ভেঙে নিয়েছি, পি মাইনাস ওয়ান, আর ওটা হয়ে যাচ্ছে পি পি টু টু দি দি পাওয়ার পাওয়ার ফাইভ ফোর। প্লাস পি হুম ফোর। হুম হ্যাঁ ওইভাবে ভেঙে নিয়েছি। এইবার ওই পি টু দি পাওয়ার ওটা ওইখানে যদি আমি জাস্ট ফার্স্ট প্রাইম নাম্বার দুই বসাই, হুম সেই ক্ষেত্রে তো টোটালটা চলে আসবে হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স মাইনাস টু, সেটাই হচ্ছে 62। হুম এবার ওটা এম স্কোয়ার প্লাস এম প্লাস সিক্স ইকুয়ালস টু 62 করলে এম এর একটা ভ্যালু আসছে, হুম মানে একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ, সেই ক্ষেত্রে তো একটাই পজিটিভ ভ্যালু আসছে। হুম। আর আর কিছু হবে না? কারণ অপশানে কিন্তু দুইও আছে, ইনফাইনাইটও আছে। একটাই কিন্তু হবে, এবার তুমি জাস্টিফাই করো যে একটাই হবে। যেটা করেছিলে। নেক্সট আমি থ্রি বসিয়ে দেখেছিলাম কিন্তু তাতে মেলেনি, সো তিনে যদি না মেলে তো বাকিগুলো মিলবে না, বাট এটা তো প্রপার লজিক হচ্ছে না। না, তুমি যেটা করেছিলে সেটার দিকে একবার তাকাও, লজিক পেয়ে যাবে। পিটা ছিল হচ্ছে প্রাইম নাম্বার, তার মানে দুই থেকে শুরু হয়, দুই তিন করে করে যায়। আর এমটা ছিল পজিটিভ ইন্টিজার। এখন আমি যদি এটাকে ভেঙে দিতাম, তাহলে পি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ানকে আবার ভাঙলে তোমার কত আসে? এরকম আসে। তাহলে এটা তো কেটে গেছে। এইবার এখান থেকে দেখলে খুব সুন্দর বোঝা যায়। ভেবে দেখো, এই জায়গাটা এম ইন্টু এম প্লাস ওয়ান, তা যদি হয় তাহলে এই জায়গাটা কিন্তু ইভেন নাম্বার। দুটো কনজিকিউটিভ সংখ্যার গুণফল সবসময় তো ইভেন হয়। তাহলে তার সাথে যদি তুমি ছয়কে যোগ করো তাহলে সেটা ইভেনই থাকবে। তাহলে ভেবে দেখো এই এন্ট্রিটা কিন্তু ইভেন। এইবার একটু স্পষ্টত ভাবো, যদি আমি পি তো প্রাইম ছিল, যদি আমি পিটাকে অড ধরতাম সাপোজ, তাহলে কেসটা কীরকম হতো দেখো। এই পিটা অড, আর এখানে চারটে অড নাম্বার আসতো, আর এক রয়ে গেছে। তাহলে চিন্তা করো এই জায়গাটাও কিন্তু একটা অড হতো। অডের সাথে অডকে যদি তুমি মাল্টিপ্লাই করতে তাহলে আলটিমেট রেজাল্ট কিন্তু অড আসতো। তার মানে পিটাকে যদি আমি অড ধরি তাহলে এদিকটা কনফার্ম কিন্তু অড আসবে। তার মানে পি নিশ্চয়ই অড নয়। পি যদি অড না হয়, পি তো প্রাইম নাম্বার, তাহলে পি এর কাছে একমাত্র পসিবিলিটিস আছে পি ইকুয়াল টু টু, ইভেন যেটা। ইভেন প্রাইম নাম্বার তো একমাত্র একটাই হয়, দুই। এবার তো খালি দেখে নেওয়া পি এর জায়গাতে দুই যদি বসাও আদৌ এখান থেকে এম এর কোনো পজিটিভ ইন্টিজার ভ্যালু আসছে কিনা। তাহলে পি এর জায়গাতে দুই বসাও, তাহলে দুই ইন্টু 16, 8, 4, 2, 1, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 62। তার মানে পাচ্ছ 56। তাহলে দেখো হচ্ছে তুমি 56 পেয়ে যাচ্ছ। হ্যালো সৌরভ, বলো।
হ্যাঁ ফাঁকা নেই, দাঁড়াও তোমাকে 2 মিনিট একটু ওয়েট করো, আজকে কথা বলেই নেবো তোমার সাথে। 2 মিনিট একটু ওয়েট করো, আমি তোমাকে কল ব্যাক করছি, ঠিক আছে? তাহলে এটা তোমার চলে এসছে m+8 ইন্টু m-7 ইকুয়াল টু 0। দেখাই যাচ্ছে m ইকুয়াল টু 7, একটা পজিটিভ হচ্ছে কিন্তু। তার মানে শুধুমাত্র একটা কেসই আসবে, একটাই সলিউশন হবে, সেটার ধরুন p ইকুয়াল টু 2 হবে আর m ইকুয়াল টু 7 হবে। তার মানে অনলি ওয়ান সলিউশন, শুধুমাত্র একটাই কিন্তু তোমার সলিউশন আসবে। এটা করো। প্রক্রিয়া এখন সারা দেশে শুরু হয়ে গেছে। এই সময় নিজের বাড়ির বাইরে তখনই বেরোবেন যখন খুব বেশি প্রয়োজন। হ্যাঁ স্যার। হ্যাঁ সৌরভ বলো। হ্যাঁ স্যার, আমাদের কালকে মেল এসেছে, মানে বাপার থেকে জানে যে আমাদের এই সেমিস্টারে 80% 20% যেটা বলেছিলেন সেটা ওরা ডিজাইন করে বলেছে যে 75% হলো ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর, যেগুলো আমাদের করা হয়ে গেছে, আর 5% হলো অ্যাটেন্ডেন্স। এর অ্যাটেন্ডেন্স তো সিচুয়েশনের পুরো ক্লাস অ্যাটেন্ড করে ওরা বুঝতে পেরে নেবে, আর 20% হলো একটা হ্যাঁ তাহলে এটা তো তোমার সমস্যা নয়, কিছু রেজাল্টটা কোনো সমস্যা না। কি করে যায়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা শুরু হয়েছে, আস্তে আস্তে ধীরে ধীরে দিচ্ছে লোকজন। হুম, 2.5 থেকে 3 মাস, মানে ওটা সবারই একসাথে আসে না, ওটা নিয়ে ভাবলিও না। ওটা তোমার সবারই আস্তে আস্তে মাস 3 হয়ে যায়। এবার ওটা শব্দ প্রসেসিং শুরু হয়েছে, আর অলরেডি আজকে থেকে সব থেকে সবারই সব কোম্পানির মোটামুটি ক্যাম্পাসটা স্টার্ট হলো। আজকে যেমন বিপি পোদ্দারের ক্যাম্পাস আছে আর কি। এবার মানে হ্যাঁ 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ফেজ ওয়ান ফেজ টু এসছে ওইভাবে। সুতরাং তুমি চাপ নিও না, ঠিক আছে? পরীক্ষাটা নিয়ে তো কোনো সমস্যাই নেই। আর আর বাদ বাকি হচ্ছে তোমার এটা ইন্ডাস্ট্রির এই ব্যাপারটা, এটা নিয়েও কোনো চাপ নেই। টিসিএস এর পজিশন খুব ভালো, আমার সাথে টিসিএস এর টপ ব্রাসদের মোটামুটি কানেক্টিভিটি আছে, সুতরাং সেরকম কোনো অসুবিধা হবে না। স্যার অপশন সি হবে? সি জানি। আমি কথা বলে নেবো, ওটা নিয়ে সমস্যা হয় না, বুঝলে? 2-5 দিন পরে দিলেও কিছু এসে যায়। ওটা রিভিশন তো তোমাদের ওদিকটা ভালো মাত্রায় চলিয়ে গেছে, ওদিকটা এখন সাবধানে থাকাই যায়, বুঝতে পেরেছো? ঠিক আছে, কোনো চাপ নেই। হ্যাঁ 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 ওটা নিয়ে ও যেটা চাপ নিচ্ছে, ওটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ওই বিসিএস এর ওই যে প্রসেসটা,
ওটা মোটামুটি 3 থেকে 3.5 মাস ধরে সময় লাগে। আর সদ্য শুরু হয়েছে, ফেজ 1 শুরু হয়েছে সদ্য। এবার মোটামুটি সবারই একসাথে তো আসে না, 3-3.5 মাস লাগে এখন। ওটা নিয়ে কোনো চিন্তা করে না, আপনারা সাবধানে থাকুন, ব্যাস এটাই যথেষ্ট। কিন্তু চাকরি বাকরি নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এমনি সবাই ঠিকই আছে, ঠান্ডা ফান্ডা লেগেছে হয়ে যাবে। আপনাদের এদিকটাতে তো হুম, আমাদের এদিকটাতে কোনো সেরকমভাবে কিছু নেই। আপনার রথতলার দিকে ছিল অনেকদিন আগে, কিন্তু আমাদের সাবধানে থাকুন, সাবধানে থাকুন। ওগুলো আপনারা বেশি কম দেবেন, কম দেবেন। হ্যাঁ, ওটা নিয়ে ভালো লাগবে। ওকে ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, এসছে কারুর? সি, স্যার কি সি। হচ্ছে? সি, তাই তো? হ্যাঁ। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, সি এরটাই হচ্ছে, তার কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 100 আছে। তা যদি মাইনাস করে দিই, তাহলে তো আসছে 5x প্লাস 3y ইকুয়াল টু আসছে হচ্ছে তোমার 100। তাহলে এক্স ইকুয়াল টু আসছে 100 মাইনাস 3y বাই 5। এইখানে দেখো একটা কথা তোমার দেওয়া ছিল যে নন নেগেটিভ ইন্টিজার সলিউশন। নন নেগেটিভ মানে জিরোও হতে পারে। তুমি চিন্তা করো, এখানে y এর ভ্যালু 0 থেকে তুমি শুরু করতে পারো। ওয়াইটা ন্যাচারালি তোমার মাল্টিপল অফ 5 হবে, নইলে 5 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে ওয়াই এর ভ্যালু কী কী হতে পারে? 0, 5, 10, 15, 20, 25, 30। বুঝতেই পারছো 35 আর হবে না, কারণ 35 নিলে এটা নেগেটিভ চলে আসবে। তার মানে আমরা কতগুলো ভ্যালু পাচ্ছি ভাবো, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে 7খানা কিন্তু হচ্ছে আমরা ভ্যালু পাচ্ছি। তার মানে 7খানা তোমার সলিউশন হয়ে যাবে। এগুলো সবসময়তে 2খানা ভ্যারিয়েবলে ট্রান্সফার করে নেবে, অঙ্কগুলো সোজা হয়ে যায়, কোনো সমস্যা হয় না। ট্রাই করো।
স্যার কোশ্চেনটার মানটা ঠিক বুঝলাম না। হ্যাঁ, কোশ্চেনটার মানেটা বোঝাটাই কিন্তু একটু ভাবো, বুঝে যাবে। তবু আমি তোমাকে অ্যাপারেন্টলি বোঝাচ্ছি। ধরো ক্যাপিটাল এনটাকে যদি তুমি 1 ডিজিটের সংখ্যা একটা ধরো, সাপোজ ক্যাপিটাল এনটা কত ডিজিটের সংখ্যা বলেনি, বলেছে খালি লিস্ট পজিটিভ ইন্টিজার। ক্যাপিটাল এনটাকে যদি তুমি 1 ডিজিট ধরো, তখন কেসটা কীরকম হচ্ছে আমি বলে দিই। ধরো এক্স, এইখানে তুমি সি নিচ্ছ, এই সিটা কিন্তু যা খুশি হতে পারে, কিন্তু এটা এমন, মানে সাপোজ ধরো এর পাশে যদি তুমি 1 নাও, এটা কিন্তু ডিভিজিবল বাই 1 হচ্ছে, এক্স যেমনই হোক না কেন। এর পাশে যদি তুমি 2 নাও, এটাও ডিভিজিবল বাই 2 হচ্ছে, এক্স যেমনই হোক না কেন। মানে সি এর ভ্যালু একবার 1 নিচ্ছি, 2 নিচ্ছি, সবকটাই নিতে হবে কিন্তু সিকে, 1 থেকে শুরু করে আপ টু 9 পর্যন্ত কিন্তু কনসিডার করতে হবে। এবার এসো, সি এর ভ্যালু যদি তুমি 3 নাও, 3 যদি তুমি নাও, তাহলে এক্সটা স্পেসিফিক হয়ে যাবে। এটা ডিভিজিবল বাই যদি তুমি 3 নিতে চাও, তাহলে এক্সটা কত রকমের হতে পারে, এক্সটা হতে পারে 3 হতে পারে, 6 হতে পারে, বা 9 হতে পারে। এই 3 রকম পসিবিলিটিস আছে। এইবার এসো, এইখানে যদি তুমি 4 নাও, এটা যদি তুমি ডিভিজিবল বাই 4 করতে চাও, তখন ভাবো এই এক্সটা এই তিনটের মধ্যে কোনটা নেবে। 3 হলে কখনো এটা 4 দিয়ে ডিভিজিবল হবে না, 9 হলেও এটা 4 দিয়ে ডিভিজিবল হবে না, কিন্তু এটার ভ্যালু তার মানে তখন স্পেসিফিক হয়ে গেল 6, তার মানে এক্স মাস্ট বি 6। কিন্তু সমস্যাটা কোথায় হলো, এর পরে তাহলে এক্সটা তো 6 আমি দেখলাম সবকটা, কিন্তু এখানে 5 নিলেও কোনো সমস্যা না, এটা ডিভিজিবল বাই 5। এখানে 6 নিলেও কোনো সমস্যা না, এটা ডিভিজিবল বাই 6। কিন্তু যেই এইখানে 7 নেব, 7 নেব, এইটা কিন্তু নট ডিভিজিবল বাই 7। তার মানে এক্স কিন্তু 6 হতে পারে না, 3 নয় তো আগেই দেখেছি হতে পারে না। তার মানে এক্স কোনো ভ্যালুই হতে পারে না, নো ভ্যালু। এক্স কিন্তু হচ্ছে তোমার নো ভ্যালু, এক্স কিন্তু কোনো ভ্যালুই হতে পারে না। তার মানে ভাবো এনটা কিন্তু 1 ডিজিটের সংখ্যা নয়, তার মানে এন ইজ নট এ 1 ডিজিট নাম্বার। আমি আর একটা দেখাই, যদি আমি এনটাকে 2, তার মানে এন তো 1 ডিজিট হচ্ছে না। এবার এসো এনকে যদি আমি 2 ডিজিট ধরি, সাপোজ ধরো এন হচ্ছে তোমার এক্স ওয়াই, এরকম কিছু একটা। এইবার এসো, 1টা কোনো সমস্যা না, এক্স ওয়াই যাই হোক না কেন এটা 1 দিয়ে ডিভিজিবল হবে। 2টাও কোনো সমস্যা না, যাই হোক না কেন 2 দিয়ে ডিভিজিবল হবে। এইবার এসো এই জায়গাটা, এটা যদি তোমার 3 হতে হয়, তখন এক্স প্লাস ওয়াই এর ভ্যালু ভেবে দেখো কত রকম হতে পারে। 3 হতে পারে, 6 হতে পারে, বা 9 হতে পারে। কারণ আমরা জানি যে যোগফলটা 3 দিয়ে বিভাজ্য যদি হয়, ডিভিজিবল যদি হয়, তখন গোটা সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল হতে হবে। এইবার এসো, যদি তুমি 4 নাও, সিটাকে যদি তুমি 4 নাও, তখন ওয়াইটা কত রকমের হতে পারে ভাবো। ওয়াইটা তোমার হতে পারে, এটাকে তোমাকে তো ডিভিজিবল বাই 4 করতে হবে। যদি তুমি ডিভিজিবল বাই 4 করতে চাও, তাহলে ওয়াইটা কত রকম হতে পারে ভাবো। ওয়াই 0 হতে পারে, ওয়াই 2 হতে পারে, ওয়াই 4 হতে পারে, ওয়াই 6 হতে পারে, আর ওয়াই, স্যার এক্স প্লাস ওয়াইটা আগে ওখানে 3, হ্যাঁ 6, 9 এর পরেও তো 12, 15 এগুলোও তো হতে পারে। হতে পারে 15, 12, 15, 18 অব্দি হবে। 12 হতে পারে, 15 হতে পারে, 18 হতে পারে, ঠিকই বলেছো। এইবার এসো, 18টা তো প্রথমেই রুল আউট, কেননা 18 মানে হচ্ছে 9 কেস, 9 কেস মানে হয়ে যাচ্ছে সংখ্যাটা হয়ে যাচ্ছে 99, 993।
এই সরি 994, লাস্টে যখন তুমি 4 বসাচ্ছ 994 কিন্তু 4 দিয়ে বিভাজ্য হবে না, তার মানে 18 রুল আউট হয়ে গেল। এইবার এসো 15। 15-র ক্ষেত্রে এরকম একটা পসিবিলিটিস আছে 7 আর 8। 15-র কিন্তু একটা সম্ভাবনা আছে, মানে হয়তো এটা এরকম হলো 778। 15-র ক্ষেত্রে ধরো এটা হয়ে গেছে 78, 784। 784 4 দিয়ে ডিভিসিবল মেনে নিলাম, কিন্তু 787 ভাবো কিন্তু নট ডিভিসিবল বাই 7। 787 কিন্তু ডিভিসিবল বাই 7 নয়, তাহলে 15 বাদ হয়ে গেল। এবার এসো 12। 12 যদি তুমি নাও তাহলে কত রকম কেস হতে পারে? 12 নিলে 6 কেসটা হতে পারে, মানে ধরো 664। 664 যদি 12 নিলে তো আবার 9 দিয়ে হবে না। হ্যাঁ 12 তো হবেই না, 12 তো হবেই না, 12 তো হবেই না, ছেড়ে দাও, 12-র কথা হাঁটিয়ে দাও। এবার এসো 9। 9 যদি আমি ভাবি এক্স এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে তোমার 9। 9 মানে কি কি হতে পারে? এখানে এখানে যা পসিবিলিটিস আছে তার 9ও মধ্যে তো 3 সেম 6। হবে। 3 6 9 হলে 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, কিন্তু কিন্তু 9 দিয়ে তো হবে না, কারণ 9 আর 9 3-এ দিয়ে 12 হবে না, হচ্ছে, সেটা 9 দিয়ে হবে না। 3 হ্যাঁ 6 3, 6টাই এইটা হবে। হচ্ছে আবার তোমার নট ডিভিসিবল বাই 9, সরি 3 6 9, এটা হচ্ছে নট ডিভিসিবল বাই 9। তার মানে 9 কিন্তু তোমার হচ্ছে না, একমাত্র পসিবিলিটিস পড়ে রয়েছে কিন্তু তোমার 3 6টা। 3 6 মানে এরকম এক্স ওয়াই হচ্ছে 3 6। 3 6-এর পাশে যদি আমি 3 নিই, এটা ডিভিসিবল বাই 3 হবে। 4 নিলে ডিভিসিবল বাই 4 হবে। 5 নিলেও ডিভিসিবল বাই 5 হবে। 6 নিলেও ডিভিসিবল বাই 6 হবে। কিন্তু যেই আমি 367 নিয়ে যাব, এটা কিন্তু নট ডিভিসিবল বাই হচ্ছে 7। তার মানে ভাবো সব কটা পসিবিলিটিসে কিন্তু রুল আউট হয়ে গেল। তার মানে এন কিন্তু 2 ডিজিটও হতে পারে না, এন কিন্তু নট এ 2 ডিজিট নাম্বার। তার মানে এন 3 ডিজিট দিয়ে এবার তুমি ট্রাই করো। স্যার বলছি আপনি যেখানে 3 6 বসালেন না, ওটা তো এক্স আর ওয়াই এর সামটা 3 6, মানে এক্স আর ওয়াই এর ওখানে তো সংখ্যা ছিল কি? এক্স, এক্স মানে প্লাস ওয়াই সামটা হচ্ছে এক্স প্লাস, এক্স প্লাস স্যার ওয়াই ওটা হচ্ছে তো 9। এক্স প্লাস ওয়াইটা। এক্স প্লাস হ্যাঁ ওয়াইটা হচ্ছে 9, আচ্ছা। কেননা এক্স প্লাস ওয়াইকে তোমাকে 9 করতেই হবে। কেননা তুমি যখন লাস্ট প্লেসে 9 নেবে, তখন তো এই হুম। দুটো প্লেস গোটাটার যোগফলটা 9 দিয়ে বিভাজ্য হতে হবে। 9 দিয়ে বিভাজ্য হ্যাঁ হতে গেলে একমাত্র একটাই সম্ভাবনা আছে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 9। আচ্ছা। এবার তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি তোমার 9 হয়, এবার তাহলে 9-এর দরুন একটাই সম্ভাবনা পড়ে রয়েছে 3 আর 6, মানে এক্স 3 ওয়াই 6। কেননা 4 হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ। বিভাজ্য হতে গেলে তোমাকে 364 রাখতে হবে। হুম হুম। এবার তার মানে এরকম কোনো পসিবিলিটিসই নেই, 2 ডিজিটের কোনো সংখ্যাই হতে পারে না। তার মানে তুমি চিন্তা করতে বসো, এন যদি 3 ডিজিট হয়, এন যদি 3 ডিজিট হয় আদৌ সম্ভব কিনা। মানে একটা জিনিস খুব স্পষ্ট, যে যদি সম্ভব হয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 9 ছাড়া কিছু হতে পারে না, কারণ 3 ডিজিট হলে তো তোমার এটা। এবার সি, সি কে যদি আমি 9 নিই, অবশ্য 18 হতে পারে এক্স ওয়াই জেড।
স্যার বলো। এখানে লিস্ট পজিটিভ ইন্টিজার বলেছে বলে কি আমরা 369 ওইভাবে নিচ্ছি, 639 নিচ্ছি না, ওই জন্যই কি? আরেকবার বলো। বা আমরা ওই ডিজিটস গুলো 2 ডিজিট নাম্বারের জন্য অ্যাসেন্ডিং অর্ডারে নিচ্ছি, লিস্ট পজিটিভ ইন্টিজার বলেছে বলে কি? না 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 না, আমি অ্যাকচুয়ালি অ্যাসেন্ডিং অর্ডারে নিইনি, আমি ঘুরিয়ে ফিরিয়ে নাও, তাতেও দেখো হবে না। কারণ লাস্টে যদি তুমি 4 রাখতে চাও, তাহলে এর আগেরটাকে তো তুমি এরকম রাখতে বাধ্য। এটা তো 6-3 হবেই না, এই কেসটা তো হবেই না, কারণ 34টা 4 দিয়ে ডিভিসিবল নয়, তার মানে এর এগেনস্টে এটাই আচ্ছা। আসবে। মানে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত রকম হতে পারে? একটা হতে পারে তোমার 9 হতে পারে, একটা হতে পারে 18 হতে পারে, আর একটা হতে পারে 27 হতে পারে, এর বেশি তো হবে না। আঠেরো যদি তুমি নাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেক্ষেত্রে এইটা হবেই 3টে 6ওয়ালা যে কেসটা, বা অন্য কিছু হতে পারে। এই জায়গাটা 6 কনফার্ম 18-র ক্ষেত্রে। এই দুটো যা খুশি হতে পারে, কারণ লাস্টে 4কে এনে আমাকে ডিভিসিবল বাই 4 করতে হবে। অবশ্য এরকমও হতে পারে, এরকমও হতে পারে, 774ও হতে পারে। এই কেসগুলো কোনোটাই হচ্ছে না। 18 দেওয়া কেসটা, 27-এর তো একটাই কেস আছে, 3টে নয়, এটা তো হবেই না। কারণ এখানে যদি আমি 7 দিয়ে দিই, এটা ডিভিসিবল বাই 7 হবে না। 18ও হচ্ছে না, 27 হচ্ছে না, একমাত্র সম্ভাবনা আছে 9 হওয়ার। আট দিয়ে ডিভিসিবিলিটিটা ভাবো, 8 দিয়ে ডিভিসিবিলিটির লজিকটা কি ছিল বলো তো? লাস্টের 3টে প্লেস, এই 3টে প্লেস ডিভিসিবল বাই 8 হবে। তুমি সিটাকে যদি তুমি 8 সিলেকশন করো, মানে এরকম ব্যাপার, এক্স ওয়াই জেড আর 8 যদি তুমি সিলেকশন করো, তাহলে এই গোটা প্লেসটা, এই গোটাটা ডিভিসিবল বাই 8 হবে। স্যার 6 6 6 হচ্ছে, হচ্ছে না গো। কেন স্যার 6 6 6 কি সমস্যা হচ্ছে? 6 6 6 হচ্ছে না কেন? তোমার দেখো, 6 6 6 7, 7 দিয়ে ডিভিসিবল নয়। আচ্ছা আচ্ছা। 6 6 6 7, এটা নট ডিভিসিবল বাই 7। অ্যাকচুয়ালি সবচেয়ে বেস্ট মেথড কি বলো তো? এই জায়গাটা তো তোমার 8, মানে এই গোটা জিনিসটা যদি তোমার 8 দিয়ে ডিভিসিবল হতে হয়, তাহলে ওয়াই জেড 8, এই গোটাটা হচ্ছে ডিভিসিবল বাই 8 হবে। এইটা দিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বেটার।
আবার 7 দিয়ে ডিভিসিবিলিটিটা কিভাবে দেখে জানো তো? 7 দিয়ে ডিভিসিবিলিটিটা এভাবে দেখে, ধরো তোমার যদি এক্স ওয়াই জেড সি এই সংখ্যাটা তোমার যদি 7 দিয়ে ডিভিসিবল হয়, ইফ ডিভিসিবল বাই 7, তখন কীরকম হবে? এক্স ওয়াই জেড থেকে সি কে বাদ দিলে এটাও ডিভিসিবল বাই 7 হবে। এক্স ওয়াই জেড থেকে যদি তুমি সি কে বাদ দিয়ে দাও তাহলে সেটাও কিন্তু ডিভিসিবল বাই 7 হবে। দুশো যেহেতু আমার এখানে 7 হয়েছে, এই সংখ্যাটা যেহেতু 7 আছে, মানে 7 দিয়ে ভাববো আর 8 দিয়ে ভাববো। 18 স্যার 7, 756 স্যার হ্যাঁ বলো 75 স্যার বলো। স্যার সি এর জায়গাটা যদি আমি 0 ধরি আর এক্স ওয়াই জেড যদি সি 0 7 দিয়ে ধরতেই পারবে ডিভিশন, না, সি 0 তো ধরতেই পারবে না, না 0 স্যার দিয়ে বিভাজ্য এক্স নয় ওয়াই, কিছুই, পৃথিবীতে কোনো সংখ্যাই 0 দিয়ে বিভাজ্য নয়। না না আমি বলছিলাম এক্স ওয়াই জেড টা 7 দিয়ে ভাগ করে দিলে 0 জাস্ট একটু অবশিষ্ট আছে, সেই হিসেবে হবে না? না না না, অঙ্কটার মানে কি আছে? সিটা তো 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যা খুশি হতে পারে, তোমাকে এক্স আচ্ছা ওয়াই আচ্ছা। জেডটাকে সিলেকশন করতে হবে, সি নয়। স্যার 756 7 5 6 যদি তুমি নাও, লাস্টে যদি 7 রাখো, তাহলে এটা তো হয়ে যাচ্ছে, হ্যাঁ 756 হয় কিন্তু 7 দিয়ে ডিভিজিবল। যদি আমি নিই 7 7 5 12, 5 6 11, 7 8 9, যদি আমি এখানে 8 নিতাম 568 হতো, ঠিকই আছে, 568 হতো, ঠিক আছে। আর 3টা তো এমনি হবে 9 যেহেতু হয়েছে, কিন্তু এটা বড় হয়ে গেছে। এই যে 56 পর্যন্ত তো তুমি গেছো, এই ওয়াইজেডটা 56 পর্যন্ত তুমি গেছো, ওয়াইজেডটাকে আরো কমিয়ে নাও না, এইটাকে যদি তুমি 52 করে দাও, 4 কমিয়ে নাও, আমাকে 8 দিয়ে বিভাজ্য করতে গেলে এখানে 4 কমিয়ে নেবো, দিয়ে এখানে তাহলে 5 কিন্তু 2 7 আর 2 9, 252 করে দাও, স্যার 200, 252 হয়ে যাচ্ছে। কেন 252তে যদি আমি এখানে 7 চাপিয়ে নিই, 252 থেকে 7 বাদ দিলে কত হয়? 245। 245 তো 7 দিয়ে বিভাজ্য হয়, তার মানে এটাও কিন্তু ডিভিজিবল বাই 7 হবে, এটাও কিন্তু ডিভিজিবল বাই 7 হবে। সবসময় তো না কমাবে, একটা যেই তুমি পেয়ে গেছো, তুমি পেয়ে গেছো 756, এটা যেই তুমি পেলে, এইবার এটা কিন্তু বড়, এবার তুমি এটাকে কমাতে কমাতে আসো, দেখো কোথায় গিয়ে ঠেকছে, কারণ ওরা লিস্ট বলেছে। তাহলে এটাকে যদি তুমি কমাতে চাও, তাহলে লজিকটা ভাবো, লজিকটা ভাবো, লজিকটা হচ্ছে তোমার 56, 56টা কমিয়ে আমি 52 করে নেবো, মানে আমাকে তো 8 দিয়ে গুণিতক করতে হবে, 8-এর গুণিতক তো করতেই হবে লাস্টের 3টে প্লেস, মানে এখানে একটা সি আছে, তাহলে এখানে যদি আমি সিটাকে 8 সিলেকশন করতাম, তাহলে 528, কিন্তু 8-এর গুণিতক হতো, হতো 528, হ্যাঁ হতো, 6-8 48, হ্যাঁ হতো। তার মানে এখানে একটাই পসিবিলিটিস পড়ে রইলো, তাহলে এটা যদি 5 2 হয় তাহলে এটা 2 হতে বাধ্য, মানে 252। তার মানে ভেবে দেখো, তার মানে এক্স ওয়াই জেড এর লিস্ট যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 252, আর সৌরিশ যেটা করেছিল 756, এটা কিন্তু এর থেকে বড় ছিল, এটাও কিন্তু কন্ডিশন মেনটেন করছে 756টা, কিন্তু ওইটা তোমাকে একটুখানি যদি এগোতে তাহলেই করে ফেলতে। এই যে 56 যেটা আছে এটাকে কমিয়ে নাও 4 ঘর, 52, 52 যদি তুমি করো
তাহলে এবার তোমাকে ভাবতে হবে 9 আনতে গেলে এখানে 2 দিতে আমি বাধ্য। যেই 2 দিয়ে দিলাম এবার খালি চেক করে করে দেখে নেওয়া যে কোথায় ম্যাচ খাচ্ছে। তার মানে ওরা তো চেয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু, সেটা তো কোনো সমস্যাই নয়, সেটা হয়ে যাচ্ছে তোমার 9। এটা কেভিপিওয়াই তে এসেছিল অঙ্কটা। এটা করো, এটা কিন্তু সোজা অঙ্ক। স্যার 12 হচ্ছে? হ্যাঁ 12।
টুয়েলভ হচ্ছে, তার কারণ দেখো, ভেবে দেখো, তুমি যদি ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়াটাকে নাও, এটাকে তো তুমি এরকম লিখতেই পারো, হাফ বিসি ইন্টু এডি। আবার এটাকে তো তুমি এরকম লিখতেই পারো, হাফ এসি ইন্টু এবি। তাহলে দেখো এটা হয়ে গেছে, তো 25 দেওয়া ছিল, এটা তো 20 ছিল, এটা তো 15 ছিল, কারণ না এবি হচ্ছে তোমার 15 আছে, বিসি হচ্ছে 25 আছে, তাহলে এসি যেটা নিশ্চয়ই হয়ে যাচ্ছিল 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, করলে তো 20 আসছে। তাহলে এসি এর জায়গাতে 20 বসিয়ে দিয়েছি, এবি তো তোমার 15। তাহলে এখান থেকে দেখো এডি ইকুয়াল টু তোমার চলে আসছে তাহলে তুমি পেয়ে যাচ্ছ দেখো এডি ইকুয়াল টু 12 চলে এসছে। তাহলে এডি যদি 12 হয়, চিন্তা করো এফ ই যেটা, ওরা এফই চেয়েছিল, এফইটাও তো 12ই হবে, তার কারণ এ ই ডি এফ এটা তো একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের তো ডায়াগোনালগুলো সব সেম হয়, তার মানে এফই রেজাল্টও কিন্তু হচ্ছে তোমার 12 হবে। এটাকে কি তোমাদের ঘুরিয়ে দেখতে অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছো? দেখো তো।
এই নেটওয়ার্কটা আছে তো? দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট, বোঝা যাচ্ছে না। বুঝলাম না কেন ডাউনলোড হচ্ছে না। একবার একটু দেখো তো বুঝতে পারো কিনা এখান থেকে। এটা করো। হয়ে গেলে বলবে। স্যার, বলছি যে এখানে যে বলেছে কনজিকিউটিভ টার্ম, তো তার মানে কি সেই টার্মগুলো ইন্টিজার হবে? কারণ না হলে কনজিকিউটিভ বুঝবে কেমন করে? কনজিকিউটিভ টার্ম মানে হচ্ছে T1 T2 T3 T4 T5 এগুলো। ও আচ্ছা, মানে 4 থেকে 60 পর্যন্ত সব কটা টার্ম হ্যাঁ বের করতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ। স্যার সেকেন্ড অপশন। সেকেন্ড অপশন। আচ্ছা, কত আছে অ্যান্সারটা? 1985। হ্যাঁ, ঠিক ঠিক।
সেকেন্ড অপশনটা ঠিকই বলেছে, সেকেন্ড অপশনটা হচ্ছে, কেননা তোমার দেওয়া আছে tn ইকুয়াল টু n প্লাস 3/n দেওয়া আছে, তোমাকে বলেছে t4 t5 t6 করতে করতে t60 পর্যন্ত চলেছে। এবার যদি তুমি অ্যাকর্ডিংলি ভ্যালু বসাতে বসাতে যাও, তাহলে দেখো এরকম আসছে। এরকম কেন লিখলাম, তার কারণ ফলো করো, 7 থেকে শুরু করে যদি আমি 60 পর্যন্ত ওপরগুলোর দিকে তাকাই, তাহলে নিচে দেখো শুরু হয়েছে এখান থেকে 7 থেকে শুরু করে 60 পর্যন্ত, তাহলে এই পার্টটা পুরো কেটে যাবে। তাহলে তোমার পড়ে থাকবে যা 61 62 63 ওপরে পড়ে থাকবে, আর নিচে পড়ে থাকবে তোমার হচ্ছে 4 5 6, 4 5 6। তাহলে এটা তো 31, এটা 2, তাহলে এটা 21, এটাও 2, 61 31 আর এটা করলে 61, এটা করলে তোমার আসছে অ্যাকচুয়ালি 3,939,000 এরকম আসছে। বাই 20, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 1985.55। এটা শূন্যটা আসছে না, সরি, শূন্যটা কেন আসবে? স্যার মাল্টিপ্লিকেশনটা আরেকবার একটু বোঝাবেন? জাস্ট তুমি T4 যদি তুমি নাও, হ্যাঁ স্যার। তাহলে দেখো তোমার কি আসবে, এটা এটা 7-এর 4 আসবে, n এর হুম হুম জায়গাতে 4 বসাও, হুম হুম। n এর জায়গাতে 5 বসাও, তাহলে কত, 8-এর 5। আগের পাঁচ, তাহলে হ্যাঁ। এইভাবে তো ক্রমাগত চলবে। n হ্যাঁ। তুমি কোথায় করবে দেখো, n এর জায়গাতে যখন 60 বসাবে, 60, তাহলে তখন হুম। এটা কত হবে, 63। 63/60। এইবার তাহলে এর আগেরটা কত ছিল, নিশ্চয়ই 62/59, হ্যাঁ হ্যাঁ। 61/58, হুম 60/57। যেই এখানে 60 পেলাম স্টপ হয়ে গেলাম, কারণ এখানেও 60 আছে, এখানেও হুম। 60 আছে। এবার তাহলে আচ্ছা ফলো আচ্ছা। করো তোমার কিরকম কেসটা হয়েছে। এর পরেরটা কি ছিল, 10-এর 7 ছিল। হুম এবার তাহলে এই 7 থেকে শুরু করে আপ টু 60 পর্যন্ত, নিচেও দেখো 7 হুম। থেকে শুরু করে আপ টু 60 পর্যন্ত পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওইভাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি বুঝতে তাহলে পেরেছি ওপরের নিচের এন্ট্রিটা শুধু তোমার পড়ে রয়েছে, অর্থাৎ এই তিনটে জিনিস, বুঝেছো তো? বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হ্যালো স্যার, আমি দেবমান্য বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি ক্লাসটা এখন স্টার্ট করা যায়নি তো, ক্লাসটা মানে আমাদের এই ক্লাসগুলো এখন তো অফই আছে। তোমার কোন ডিপার্টমেন্ট তোমার? আমার স্যার অ্যাপটিটিউড এক্সাম, কম্পিটিটিভ এক্সাম। অ্যাপটিটিউডের গ্রুপ তো চলছে, তুমি আমার সাথে কাল পরশুর মধ্যে কন্ট্যাক্ট করো, তোমাকে ডিটেলস বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আমি মানে যাওয়ারই তো ইম্পসিবল, এখানে তো মেট্রো এটা সব বন্ধ। তোমার যাওয়াও ইম্পসিবল, আমারও তোমাকে নেওয়াটা ইম্পসিবল, বুঝেছো তো? কারণ আমিও তো আর ফিজিক্যালি পড়াচ্ছি না, অনলাইনেই পড়াচ্ছি, ও, কোনো চাপ নেই। তাহলে কি অনলাইনেই তাহলে কানেক্ট করবো? হ্যাঁ, অনলাইনে কানেক্ট করবে, কোনো চাপ নেই। তাহলে তুমি আপনাকে আমাকে কাল কনফার্ম পরশু করবো। ফোন করো, আচ্ছা তোমাকে আচ্ছা, ঠিক ডিটেলসে আছে বলে দেবো, ঠিক আছে? রাত্রির দিকে করো, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, হুম থ্যাংক হুম ইউ, হুম, রাখছি। হ্যাঁ হ্যাঁ। এবার নেক্সট প্রবলেমটার মধ্যে আসবো আমরা।
দেখে যাও, দেখে যাও। আমার দাঁত দেখিয়ে দিয়েছি উচ্ছে উচ্ছে বলে। দেখো করে ছবি তুলেছি। স্যার অপশন ডি হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো। দেখো অপশন ডি হচ্ছে, ঠিকই বলেছো। স্যার বি না ডি বললো? ডি ডি বি রেনি একটু লাইটটা জ্বালিয়ে দিতে হবে, এই যে এখানে দেখ লাইটটা। যখনই তোমাকে বলবে না এপি ফেপিতে আছে 2a বি 2c, এরা হচ্ছে তোমার এপিতে আছে, তাহলে বেস্ট হচ্ছে সব কিছুকে এক জাতীয় করে নেবে, মানে বি ইকুয়াল টু 2a প্লাস আলফা ধরে নি, আর 2c ইকুয়াল টু বি প্লাস আলফা ধরে নি, মানে আলফাটা কমন ডিফারেন্স আর কি। তাহলে একটা কাজ করি, বি এর জায়গাতে 2a প্লাস আলফা বসিয়ে দিই, তার মানে তোমার চলে এসছে 2a প্লাস 2 আলফা, দ্যাট ইজ তোমার সি ইকুয়াল টু হয়ে গেছে a প্লাস আলফা। এইবার দেখো তোমাকে ইকুয়েশনটা দিয়েছিল যা সিম্পল, এটা দিয়েছিল, তাহলে বসিয়ে দিলাম আলফা আর এ দিয়ে ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম। এটাকে তো মিডিল টার্ম করা যাচ্ছে, কারণ 2এটাকে a প্লাস এ তো আমরা লিখতেই পারি। এবার যদি তুমি ভেঙে দাও, তাহলে বুঝতেই পারছো এক্স ইকুয়াল টু একটা তো আসছে -1 আর একটা তো আসছে মাইনাস অফ এ প্লাস আলফা বাই এ আসছে। এ প্লাস আলফা মানে তো হচ্ছে তোমার সি ছিল, তার মানে তোমার চলে আসছে মাইনাস অফ সি বাই এ। তাহলে একটা ভ্যালু এটা হচ্ছে, আর একটা ভ্যালু হচ্ছে তোমার এটা হচ্ছে, এরকম স্যার বলছি এটা না রুট হচ্ছে। ওই তিনটে নাম্বার পর পর এপিতে থাকলে মাঝেরটা 2 ইনটু করলে ফার্স্ট দুটোর হ্যাঁ সামের সমান হয়, হ্যাঁ, ওটা দিয়ে করলে একেবারে বি ইকুয়ালস টু এ প্লাস সি চলে আসছে, এবার ওটা ডাইরেক্ট বসিয়ে দিলে মানে আরো ছোট ডাইরেক্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হুম। স্যার লাস্ট অপশন। হ্যাঁ লাস্ট অপশন। এটা করো। এই বাবার ফোনটা দিতে।
দেখ এই তুন্দুন একটু ফোনটা একটু দাও তো, ফোনটা একটু দাও তো, বাবারটা চার্জে বসানো থাক, তবুও খুলে দাও। একটু দেখো তো তোমার ফোনে কোনো মেসেজ ঢুকেছে কিনা। হ্যাঁ, বা আমাকে দাও, আমি দেখছি একবার। হুম। স্যার 594। আচ্ছা, কেননা ওরা বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য অল টু ডিজিট নাম্বারস হুইচ লিভ এ রিমাইন্ডার অফ 6 when divided by 8। তার মানে তোমার শুরু হবে কোথা দিয়ে ভাবো,
তুমি যদি ভাবো 96, সরি, অল 2 ডিজিট নাম্বার বলেছে তো, মানে 12 থেকে শুরু হবে, তাই বলেছে তো। হোয়াট ইজ দ্য সাম অফ অল 2 ডিজিট নাম্বারস, হ্যাঁ 12 থেকে শুরু হবে। স্যার 14 না থেকে না শুরু না না হবে। না, লিভ এ রিমাইন্ডার অফ 6 বলেছে, তার মানে 14 থেকে শুরু হবে, 14 থেকে শুরু হবে, তার মানে 14, 22 এভাবে তোমার চলবে। এবার এন্ডিং করবে কোথায় ভাবো, 8 বারং 96, 96-এর সাথে 6 যোগ করা যাবে না, 3 ডিজিট হয়ে যাবে, তাহলে এর আগেরটাকে নাও, 88, 88-র সাথে 6 যোগ হচ্ছে মানে 94-তে গিয়ে শেষ হচ্ছে, দেখো 94টা হয়ে যাবে ওর লাস্ট নাম্বার। বাদ বাকিটা সোজা হয়ে গেছে। এটাকে যদি আমি টিএন ধরে নিই, টিএন কি ছিল, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল, এ মানে তো 14, স্যার 14-র পর 20 হবে না? না 14-র পর 22 হবে, 8 8 করে বাড়বে। তাহলে এটা তো হয়ে গেছে তোমার 80, তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু 10, তাহলে এন আমি পেয়ে গেছি 11, তাহলে 11খানা টার্ম যেই আছে, তাহলে বুঝতেই পারছো 11/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এরকম হবে রেজাল্ট। তার মানে তো হয়ে যাচ্ছে 494 মনে হয় ও বলেছিল। ওটা 500 594। হবে, ওটা 500 হবে। ও 500 হচ্ছে না, হুম। হুম 594 হচ্ছে। করো। ওই এরিয়াটা ভুল কথা আছে, ওটা আর হবে। স্যার আমাকে এখানে বেরটা কি করতে হবে? মানে এখানে তো প্রথমে দিয়েছে দ্য নাম্বার অফ আ 3 ডিজিট নাম্বার এবিসি, মানে তবে বের কি করবো আমি? কত রকম এবিসি হতে পারে, কত রকম এবিসি হতে পারে, যার দরুন ওটা মেনটেন করবে।
হ্যাঁ স্যার বুঝেছি। স্যার 18। হ্যাঁ 18 হচ্ছে। আঠেরো হচ্ছে, তার কারণ হচ্ছে তোমাকে তো সংখ্যাটা এটা দিয়েছে আর বলেছে বি প্লাস সি বাই টু ইকুয়াল টু রুট ওভার বিসি এর হোল স্কোয়ার। তার মানে আমরা পাচ্ছি বি প্লাস সি ইকুয়াল টু 2bc। তাহলে বি ইকুয়াল টু সি ইন্টু 2b মাইনাস 1। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সি ইকুয়াল টু বি বাই 2b মাইনাস 1। বুঝতেই পারছো এ বি সি এরা সবাই ইন্টিজার। দেখো এখানে খুব স্পষ্টতই বি ইকুয়াল টু 1 এটা হতে পারে, তখন সি এর ভ্যালু দেখো তোমার 1 হবে। আর একটা কেস দেখো তোমার হতে পারে বি যদি তুমি 0 নাও তখন দেখো সিও 0। কিন্তু ভাবো বি এর ভ্যালু 2 3 যাই নাও না কেন ফ্র্যাকশন হয়ে যাবে সিটা। তাহলে এই দুটো কেস ছাড়া পসিবলই নয়। এবার যদি আমি প্রথম কেসটাকে নিয়ে ভাবি বিও ওয়ান সিও ওয়ান, বিও ওয়ান সিও ওয়ান, তাহলে এ এটা 9 রকমের হতে পারে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত। তার মানে এরকম 9খানা কেস আসবে। আবার বুঝতেই পারছো যদি বিও 0 সিও 0 সিলেকশন করো তাহলে এও কিন্তু তোমার 1 থেকে শুরু করে 9, তার মানে 9 রকম কেস আসবে। অর্থাৎ বুঝতেই পারছো টোটাল কিন্তু তোমার 18খানা কেস হয়ে যাচ্ছে। টোটাল তার মানে 18খানা কেস হয়ে যাচ্ছে। আজকে তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আমরা একই টাইমে অনলাইন হব। স্যার আপনাকে কি এখন একটু ফোন করব? আমার একটা ক্লাস স্টার্ট হবে গো এখন, বুঝেছো তো? তাহলে তুমি একটু কখন করব স্যার? রাত্রিরের দিকে করো। স্যার 9টার পর বলছি কি করব? স্যার 9টার হ্যাঁ পর করব? হ্যাঁ করো। ওকে বলছি কি স্যার। আচ্ছা তুমি আপনার ফোন ফিজটা করে কি নাও, আপনার অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ বলো। না স্যার তাহলে আমি ফিজ রাত্রি কি 9টার পরই করব। হ্যাঁ হ্যাঁ আরে স্যার বলছি কি ফিজ কি আপনার বাড়ি থেকে দিয়ে আসা যাবে? হ্যাঁ দিয়ে আসো, দিয়ে আসো, অসুবিধা নেই। ঠিক আছে। ঠিক আছে, আপনি সারাদিনই আছেন তো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ সারাদিনই আছে।